বাড়িতে পুজো, বাড়িতে বললে পাড়ার পুজো ছিল লোকনাথ পূজা। লোকনাথ পূজা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমরা রাত্রে এসেছিলাম, তাই তো ভিডিও করিনি। ওখানে প্রচুর ভিড় ছিল, সবাই খিচুড়ি খাওয়া দাওয়া করেছিল, তাই ভিডিও করিনি। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আর কাজ টাজ করে নিলাম। আর এখানে চা খেয়েছিলাম, তো চায়ের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার তো কাজ করতে হবে, ঘরের কাজ টাজ করা আছে। আজ ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা 1 মাস পরে এসেছি তো, শাশুড়ি মা কাজ করে, শাশুড়ি মার কাজ কিন্তু খুব পরিষ্কার। তারপরও আমি এই স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছি, আর স্ল্যাবটা না আঠা আঠা হয়ে গিয়েছে। মোছামুছি করলে ভালো হয়। বাসনগুলো ধুয়ে তারপরে সব রেডি করে নেব। তারপরে আবার রান্না তো করতে হবে। বর সকালে কাজে চলে গিয়েছে, বলেছে যে কিছু বাজার আনবে না। কাল রাতেই আমাকে পনির এনে দিয়েছিল, পনির রান্না করব, কিন্তু সকালে পনির রান্না করব না, ভাবছি রাত্রে রান্না করব। আর পনির রান্না করে রাত্রে রান্না করলে বড়ও খেতে পারবে, আর বর আস্তে আস্তে দেরি হয়ে যাবে, প্রায় 2-2:30 বেজে যাবে। তাই সাধারণ বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই ভালো আছি। আর আমাদের বাড়িতে না, কিন্তু পাশের ঘরে পুজো ছিল, সে রাস্তা পুজো হয়েছিল, কাল রাতে এসেছিলাম, সেজন্য ভিডিও করিনি। ভাবছি সকালে তোমাদেরকে দেখাবো। সকালে ঘুম থেকে দেরি করে উঠেছি, আর সকালে সারা রাত বৃষ্টি পড়েছিল, তাই সকালবেলা আমার হ্যাঁ কিটা ছেড়ে দেবো, আপনি ছেড়ে দেবো। সকালে বৃষ্টি পড়েছিল, তাই সকালে উঠিনি, সকালে তোমাদেরকে দেখাতে পারিনি। আর বহুত বৃষ্টি পড়েছিল, আর আমি মিষ্টু আর বর বিছনাতেই ছিলাম। আমরা 8টাতে উঠেছি, সেজন্য উঠতে আমার দেরি হয়ে গেছে। আর এখনও বর তোমার ঢেঁড়স সিদ্ধ ভাত খেয়ে গেছে, সাথে তোমার দিয়েছি তোমার ঘি। এই ওকে মিষ্টু আর আমি পুরো ঘি আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে বাসন টাসন ধুয়ে রান্না করবো। আর বন্ধুরা ঘরটাও গুছাবো। ঘরটা দেখো গুছানো হয়নি, বিছানাটা উঠাবো, ঘরটা মুছবো, রান্না করব। আর দেখো আমাদের এখানে প্রচুর, কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। এই দেখো পুরা অন্ধকার হয়ে আছে, এই দেখো পুরা অন্ধকার হয়ে আছে। আর এই দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর দেখো বন্ধুরা, তুফানে যে আমাদের পুরা ঘর ভেঙে গিয়েছিল। ওই দেখো ওখানে একটু ঘর ছিল, সেই ঘরটাও ভেঙে পড়ে গিয়েছে। আর ওই তোমার ওইখানেও পুরা পায়খানার এখানে প্লেট ছিল, ওইখানেও সব টিন টুন ভেঙে পড়ে গিয়েছে। আর মনে হচ্ছে এখনও বৃষ্টি আসবে। আর রান্নাঘরটা তো আমাদের আগে ভাঙা। এই দেখো রান্নাঘর তো ভাঙাই, রান্নাঘরটা ঠিক করা হয়নি। রান্নাঘরটা পরে পয়সা পেলে পরে ঠিক করব। আর শাশুড়ি মা এখন শুয়ে রয়েছে, পরে শাশুড়িমাকে বলছে আপনি কাজ করতে হবে না, আমি কাজ করব। চলো বন্ধুরা, ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি করি। হ্যাঁ মিষ্টু এখানে আসলে খুব ভালোবাসে বন্ধুরা। ওই মেয়েটা যে বসে আছে, সেটাই আমাদের পাশের বাড়ির দিদির মেয়ে। আর এই মেয়েটা আসলে আমার মিষ্টু বলে যে দিদি ভাইকে নিয়ে আসো, দিদির সঙ্গে খেলাধুলা করব। বন্ধুরা ঘরের একদম কাজটা সম্পূর্ণ করে নিচ্ছি, আর ঘরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি, বেড কাপড়টা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সময় হয়ে গেছে, রান্নাও করতে হবে। শাশুড়ি মা দেখো এখন পর্যন্ত বাড়িতে আসেনি, কোথায় যে সকালে চলে যায়, আসেই নাই। এখন ভাবছি ঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করব। আর সময় হয়ে গেছে, স্নান করতে করতেও সময় লাগবে, রান্নাও করতে হবে। এটা কি এগুলা দেন কে? ও ওই দেখো, ওই দেখো স্নান করো যা। হ্যাঁ স্নান করে দিন, চুলটি বাঁধে দিন, চল এই স্নান করে দিন, চল চুলটি বাঁধে দিন, চুলটি বাঁধে দিন। জন্ম দিলে মা বাবা হয় না, জন্ম না দিয়েও মা বাবা হতে পারে। মিষ্টুকে ছোটোর থেকে আমরা এত ভালো করে আদর যত্ন করছি। আমার দিদি আমাকে বলেছে তোরা যা করবি তাই কর, আমার মেয়ে যেন তোদের কাছে ভালোই থাকে। ওনারা যখন বাড়িতে আসি তখনই মিষ্টুকে নিয়ে আসি, আর মিষ্টু আমাদেরকে এত ভালোবাসে। মার থেকেও যে মা যেমন করে আদর করে, আর তেমনই মার থেকেও আমরা বেশি মিষ্টুকে আদর করি। যখন জন্ম হয়েছিল তখন আমার বর মিষ্টুকে দেখে তখন থেকে একদম মিষ্টুর জন্য এত পাগল হয়ে যায় যে মিষ্টুকে রোজই ফোন করে, মিষ্টু কখন আসবে, কখন আমাদের বাড়ি থাকবে। আর মিষ্টু যে আমাদেরকে এত কেন ভালোবাসে বন্ধুরা, আমরা এখনও বুঝিনি।
সন্তান সন্তানের মতো, কিন্তু জন্ম না দিলেও সন্তান সন্তানের মতনই হয়। কিন্তু আমি তো সন্তান জন্ম দিতে পারিনি, আমার এত বছর হয়ে গেছে বিয়ে হওয়া। মিষ্টুকে নিয়ে আমরা থাকি, মিষ্টুকে আমাদের সন্তান বলে ভাবি। আর মিষ্টু আমাদেরকে মা না ডাকুক, কিন্তু মানি তো বলে, মার সমানই মানি। তাই দেখো বন্ধুরা, মিষ্টুকে একদম ভালো করে চুল টুল আছড়ে দিলাম। এখন মিষ্টুকে নিয়ে যাব স্নান করতে। ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাবছি আগে ডালটা বসিয়ে দিয়ে তারপরে মিষ্টুকে স্নান করাবো। মিষ্টুর জন্য গরম জলও করে নিয়েছি বন্ধুরা, দেখো কেটলিতে মিষ্টুর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর আজ সোমবার বলে তাই মুগ ডাল বানাবো, তার সাথে অল্প মুসুর ডালও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, সবুজ সবুজ ঘাস। আগে এখানে আমাদের রুম ছিল কাঁচা ঘর, আর এখন আমি পাকা ঘরটা এখানে বানিয়ে, রান্নাঘরটা এখানে বানিয়ে নিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে। ডালটা ভেজে নিলাম, আর এখানে গামলাতে নামিয়ে নিব। শাশুড়ি মা এখনই চলে এসেছে, আর এখানে ডালটা ধুয়ে তারপরে হাঁড়িতে বসিয়ে দেব। আর আমি যখনই মুগ মুসুরি ডাল বানাই, আমি ডালটা ধুয়ে রান্না করি। আর ধুয়ে রান্না করলে ভালো, ফ্রেশ খেলে ভালো, কত নোংরা থাকে, তারপরে ধুয়ে রান্না করি। এই হাঁড়িটার মধ্যে ডালটা বসিয়ে দিলাম, আর হাঁড়িতে ডাল বসালে তাড়াতাড়ি ডালটা ফুটে যাবে। হাঁড়িতে বসিয়ে আমাদের না গ্যাসটা না, তোমার পাইপটা যে প্লাস্টিকের পাইপ, কতদিন বলা হয়েছে শাশুড়ি মাকে যে পাইপটা বদলিয়ে দিতে, আর গন্ধ বেরোয়। আমি কাল যে এসেছিলাম তখনই গন্ধ পেয়েছি। বন্ধুরা, মিষ্টু স্নান করতে যে এত ভালোবাসে, ওকে বলেছি যে গরম জল দিয়ে স্নান করে দেবে, ও পুরো আনন্দ ফুর্তি করছে যে আমাকে স্নান করে দেবে। আমি আমার বরকে বলেছিলাম, বর বলেছে যে কুসুম গরম জল দিয়ে মিষ্টুকে স্নান করতে, শরীরটাও গরম গরম। আর মুখে সাবান লাগিয়ে দিচ্ছে। আর মিষ্টু শ্যাম্পু করতে খুব খারাপ পায়, শ্যাম্পু করেই নি। বলেছিলাম শ্যাম্পু করে দেবো, কিন্তু শ্যাম্পু করেনি, শুধু গরম জল দিয়ে স্নান করে দিচ্ছি, অল্প সাবান দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, মিষ্টুকে স্নান করে দিয়েছি। ওইখানে ধরো, আরে ও তো খালি এই দেখো স্নান করে গামছা পরে দিয়েছি। উপর লাগা, আসলে লাগা বন্ধুরা, ওকে স্নান করে নিয়ে আসলাম। এই দেখো গামছা পরে নিয়েছি। কোন কাপড়টা পরবা? এটা পরবা? এটা পরবা? হ্যাঁ, এটা পরবা। বন্ধুরা, এই যে মিষ্টুকে স্নান করে রেস্ট করে তারপরে দেখো রান্নাটা করে নিয়েছি। কি রান্না করেছি দেখো, চাল কুমড়া বটি করেছি 2 ভাগে। চাল কুমড়া বটিতে আমি তোমার মুগ ডাল দিচ্ছি, কিন্তু বর মুগ ডাল খায়নি, তো বরের জন্য আলাদা করে বানিয়েছিলাম ভেন্ডি ভাজা, ডাল, আর এখানে ভাত। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে মিষ্টুকে বলেছিলাম শুতে, আর মিষ্টু এত বদমাশি করার পরে তোমার এখন 1 ঘন্টা হয়েছে শুয়েছে। আর ওকে এখন উঠাবো না, উঠলেই বলবে ওটা দাও সেটা দাও, খেতে বলবে। আর এখন আমি ঘরের কাজগুলো করব। দুপুরে আমি ঘরের কাজ করতে পারিনি, আর ঘরটা মুছামুছি করিনি, তাই ঘরটা মুছবো। সকালে বৃষ্টি হয়েছিল, আর দেখো বন্ধুরা বিকেলে কি সুন্দর রোদ উঠেছে। আর দেখো অনেক সুন্দর রোদ উঠেছে, দেখো কি ভালো ভালো লাগছে। আর ওই দেখো বন্ধুরা, কোথায় যেন পূজা হয়েছিল, ওই দেখো ওইখানে পুজো হয়েছিল কাল, তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি, খুব খারাপও লাগছে। আর দেখো এখন কি ভালো লাগছে। রাস্তা কিনারে দাঁড়িয়ে না খুব ভালো লাগে, আর রাস্তা কিনারে ভিডিও করতে খুব ভালো লাগে। 15 দিন পর পর বাড়িতে আসি, ভাবি অল্প ভিডিও করব, তাই ভিডিও করে নিব।
ভিডিও করে নিচ্ছি। আর বাড়িতে দেখো এখন সব ওই দেখো রাস্তাতে ওইখানে পুজো হয়েছিলো, ওইখানে পুজো হয়েছিলো। আর এখানে ঘরের কাজগুলো করব। আর এখানে আসলে না ভালোই লাগে, কিন্তু সবাই একসাথে মিলামিশে করে থাকলে খুব ভালো লাগে। কেউ কথা বলবে, কেউ কথা বলবে না, ভালো লাগে না। আর কাজগুলো করব। রাত্রে কী রান্না করব তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে দেখাবো। ওই দেখো এখানে টব আমাদের ভেঙে গিয়েছে, জায়গাটা দেখো পুরো ভেঙে গিয়েছে। চলো দেখাই কোথায় আমাদের টিন ভেঙে গিয়েছে। এই দেখো সারা ঘরে রান্নাঘরের টিন ভেঙে গিয়েছে। দেখো এই রান্নাঘর তো ভাঙাই, সকালে বলেছিলাম রান্নাঘরটা ভাঙা। বন্ধুরা এখন রাত 7টা বেজে গিয়েছে। এই দেখো বন্ধুরা আমরা ফুচকাও উঠে গিয়েছে আমাদের দেওরের ছেলে। ওর আজকে পুরা 1 বছর হয়েছে, কিন্তু বার্থডে করবে না। কাল পুজোর মূর্তি দিয়েছিল তো, মানসিক করেছিল, তাই আজ বলছে ওর বার্থডে করবে না। চলে আসলাম, বলেছিলাম যে তোমাদেরকে রাত পনির বানাবো। এই দেখো পনিরগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পনির তরকারিটা বানাবো। খাবে সবাই, কিন্তু রান্না করব শুধু আমি একা। সবাই খাবে, কিন্তু রান্না করা হচ্ছে আমাকে। যাই হোক বন্ধুরা, সংসারে তো রান্না করতেই হবে। কাল থেকে রান্না করছি, কাল রাত্রে এসে রান্না করছি, আর আজও রান্নাই করছি। পনির তরকারিটা বানিয়ে নিলাম। এই দেখো পনির তরকারি বানিয়েছি। আর লোহার কড়াইতে বানিয়েছি, সেজন্য কালো হয়েছে। এই দেখো বন্ধুরা, মিষ্টুর মেয়ে বসে গিয়েছে খেতে। এই দেখো পনির তরকারি, ডাল, আর এখানে সিদ্ধ আলু আর পেঁপে সিদ্ধ। এই দেখো আজ আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, কোনো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো ওরা বসে গিয়েছে খেতে। আর এখানে ভিডিওটা রাখছি। গুড নাইট, বাই বাই। হ্যাঁ না এলো লাগলে এটার থেকে এলো খালি সকাল পেঁয়াজ লাগে না।